আর আরেকটা কথা যে ও আজকে আমাকে কি গিফট দিল, তাই ভালোই লাগে এরকমভাবে যদি কেউ দিনটাকে স্পেশাল করে তোলে। কলা পাতায় খেতে কেমন লাগে জানাবেন। টাকা এই দেখ কেমন হয়েছে। পোলাওটা আমি করেছি আর বাবা হচ্ছে আফগানি চিকেন। ভালো, এবার আমরা খেতে বসবো। ও খেয়ে নিল। কত যে কাণ্ড, ওর পায়ে আবার লেগেছে। দেখি। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার জন্মদিন, তো স্পেশাল রান্না করেছে বর মানে শঙ্খ, আর ছেলে এই স্যালাডটা করেছে। দাঁড়ান দেখাচ্ছি। স্যালাডটা দাও দিকে। তো এই ছেলে করেছে এই স্যালাডটা, নিজেই কেটেছে, আবার সাজিয়েও হচ্ছে। আর ও আগে খেতেই বসে গেছিলো, এই যে ব্যাট নিয়ে বসে আছে, খেলতে যাবে বলে, অথচ পায়ে লেগেছে। আর এখানে ওকে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর চাটনি আছে ওখানে, চাটনিটা আমি করেছি। আর ও আমার জন্য করেছে এই আফগানি চিকেন। তো খেয়ে দেখবো কেমন হয়েছে। আগে তো আমার এইটাই খেতে ইচ্ছা করছে, মানে মাংসটা, সেটাই খাই আগে। মারাত্মক প্রয়োজন। দেখি চাটনিটা কিরকম মিষ্টি হলো। সব ঠিকঠাক আছে। দেখি পোলাওটা। মারাত্মক। চলুন তাহলে খেয়ে নিই আমরা। তো জন্মদিনের স্পেশাল রান্না করেছিল, দেখলেন যে আফগানি চিকেন। তো ভালোই লাগে এরকমভাবে যদি কেউ দিনটাকে স্পেশাল করে তোলে। আর খুব ভালো হয়েছিল খেতে। এই খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 3:30, মানে এতটাই দেরি হলো। ওই যা হয় আর কি। অ্যাকচুয়ালি ওর মানে বেটে সব মিক্সিতে বেটে রান্না করবে, আর আমাদের কারেন্টটা গিয়েছিলো আজকেরই অফ হয়ে। সচরাচর এখানে খুব একটা আর মানে সেরকম কারেন্ট অফ হয় না, কিন্তু আজকেরই গিয়েছিলো। আসলে এখানে কাছে পিঠে মানে কাজ হচ্ছে, ওই জন্য। তো সেই কারণেই সবটাই দেরি হয়ে গেল। আর এখানে হচ্ছে এই বাগানে একটু এসেছি, জামা কাপড় তুলবো। আর এই একটু বিকেলবেলার দিকে মানে কোথাও একটু যেতে তো ইচ্ছা করছে, নদীর পাড়ের দিকে। তো এই আর কি আজকের দিনটা চলছে। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। আজকে তো সকাল থেকেই আর কি একটা ব্যাপার আর কি, ওই যা হয় আর কি। জন্মদিন মানে একটা করে দিন, তো এগিয়ে যাওয়া মানেই আমরা মৃত্যুর মুখে চলে যাচ্ছি, বা বলতে পারেন যে বয়সটা বেড়ে যাচ্ছে। তো বয়স বাড়ুক আর যাই হোক, মনের বয়সটা যাতে সবসময় সুন্দর থাকে, আর কি বলবো যে ভালো থাকে। বয়সটা তো শুধু একটা সংখ্যা। তো আর আরেকটা কথা যে ও আজকে আমাকে কি গিফট দিল, তাই তো? এটা হয়তো আপনাদের মনে হতে পারে যে আজকে আমাকে ও কী দিল, মানে শঙ্খ আর কি দিল। তো সেরকম কিছুই নয়। তো কি দেবে, আর সবই তো মানে বলতে গেলে শাড়ি, জামা কাপড়, এগুলোর থেকেও অনেক সুন্দর একটা জিনিস দিয়েছে। সেটাই চলুন দেখাই। সেটা হচ্ছে আমরা খুব ভালোবাসি। তো হয়তো এই সময় এই দিনে প্রত্যেক বরেরা তার বউদের জন্য একটা পুরো ফুলের তোড়া নিয়ে আসে। তো আজকে কিন্তু ও ফুলের তোড়া আনেনি, পুরো গাছই নিয়ে চলে এসেছে। চলুন তাহলে সেই গাছটা দেখাই। না কেমন লাগছে বলুন। একদম পুরো দেখুন কালচে লাল, যেটা হয় আর কি কালচে লাল, সেই কালচে মেরুন কালারের একদম গোলাপ গাছ নিয়ে এসছে। তো আগে ছিল আমাদের এই কালারটা, তো এখন আর নেই। তো এটাই নিয়ে এসছে। বলবেন হ্যাঁ আপনাদের এই গিফট, আমার এই গিফট পছন্দ হয়েছে তো? আচ্ছা চলুন দেখাই। এই আগের বছর, মানে আগের বছর এখনো হয়নি, সরি, মানে এই বছরই ফেব্রুয়ারি মাসে ও কি নিয়ে এসেছিল, মানে তখনও একটা গোলাপ গাছই নিয়ে এসেছিল। চলুন সেই গোলাপ গাছটা দেখাই আপনাদের। এই যে হলুদ গোলাপ, হলুদ গোলাপ আমার খুবই পছন্দের। তো সেই জন্য হলুদ গোলাপ ফুলের একটা গাছ নিয়ে এসেছিল। তো গাছটা এখন এই অবস্থা, একটা সাপোর্টের দরকার। তো এখনও করা হয়নি। গাছটার তলা থেকেও না
এবারে হ্যাঁ দেখুন নতুন মানে বেরোচ্ছে আর কি, ডালও বেরিয়েছে, পাতাও বেরোচ্ছে। এবার আর কি ঠিকমতো গাছটা হবে। এতদিন ভালো ফুল হয়নি, এবারে গাছটা একটু সাপোর্ট দিয়ে দিলে এবারে খুব সুন্দর ফুল হবে। তো এই হলুদ কালারের গোলাপ হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, মানে এটা একটু হালকা হলুদ, আর একটা হলুদ হয় আর একটু ডিপ। তো এই হলুদটাই ও নিয়ে এসেছিলো, আর এবার ওই লালটা নিয়ে এলো। তো এইগুলোই খুব ভালো লাগে। আর আরেকটা গাছ নিয়ে এসছে, চলুন দেখাই। এই দেখুন, এই গাঁদাগুলো নিয়ে এসছে, এগুলো বসানো হবে। আমাদের এবছর খুব একটা বাগান করা হয়নি, কারণ ওকে প্রায় দিনই বাইরে বেরোতে হচ্ছে। আর যে লোকটা করে আর কি সাহায্য, সেও ওই ধান মানে কাটাতে খুব ব্যস্ত আর কি। তো যাই হোক, এই বছরটা সেরকমভাবে কিছু হচ্ছে না, দেখা যাক কী হয় পরে। চলুন, এই দেখুন, মানে গতকাল হচ্ছে এই যে গাছটা আর কি, এটা একটা পুরো গাছ ছিল, দুটো গাছ। তো গাছ দুটো আমাকে সামনের বাড়ির কাকিমা দিয়েছিল, যে ওদের কীরকম মানে এত গাছ হয়েছে যে ফেলে দিতে হচ্ছে, আর যেখানে ফেলছে সেখানেই গাছ বড় হয়ে যাচ্ছে। তো গল্প করতে করতে আমাকে তো দিল। তো দেওয়ার পরে আমি শিশিরে রেখে দিয়েছিলাম। ও বললো যে শিশিরে রেখে তো হবে না, এটা করতে হবে। তো কি করে করতে হবে না, ও কী করলো দেখুন, এখানে বালি দেয়া আছে। এই বালিতে জল দিয়ে যেই গাছগুলো বসিয়ে দিল, মানে কেটে কেটে আর কি, এই যে পুরো এই যে এরকম ছিল, এর গা থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো সব বসিয়ে দিয়েছে। দিতে দেখছি সকালবেলা, মানে রাতের বেলায় বাগানেই ছিল এটা, পুরো একদম চাঙ্গা হয়ে গেছে গাছগুলো। তো এখান থেকে শিকড় বেরিয়ে গেলে তারপরে এগুলো মাটিতে পুঁতে দেওয়া হবে। তো এইটা ও একদম মানে কি বলবো, দারুণ করেছে। ও অনেক কিছু জানে এইসব ব্যাপারে, তো খুব ভালো করে ও গাছগুলো। হ্যাপি বার্থডে টু ইউ। এই না আমি মোয়ের এমটা খাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো সাকে দাও। এবার এটা খেয়ে নি। ওরকম করছিস কেন? ছুরিটা আসলে কাঠের তো আসলে। কি বড় ছুরিটা নিয়ে আসো, নিলে তুই তো আমার সুবিধা। দেবা ছুরিটা দেবো। দাঁড়া দাঁড়া, তুই খাইয়ে দি। বাবা কতটা দিবি তো, নে কামড়া। তো শঙ্খ কেকটা নিয়ে এসেছিলো, আর সকালবেলা এইভাবে রান্না করে কয়লা দিয়ে রেখে দিয়েছিল ঢাকা দিয়ে। আমি মাঝখানে গিয়ে টুক করে এরকমভাবে একটু ভিডিও তুলে নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে। আর এইভাবে সকালবেলাটা কাটলো, মানে এই যে গোলাপ নিয়ে এসেছিলো সেটা, আর মানে গোলাপ গাছ, সেটা দেখে ভীষণই খুশি হয়েছিলাম। আর সঙ্গে সঙ্গেই ফটো তুলে রেখেছিলাম। আর তার সাথে খাওয়া হয়েছিল লুচি, সাদা আলুর চচ্চড়ি, মিষ্টি। তো আজকের এই জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন। আর যারা পরিবারে চলে এসেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসেননি তারাও সাবস্ক্রাইব করে নিন, আমারও খুব ভালো লাগবে আপনাদের সাথে গল্প করে। তো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। টাটা।